না। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ডারউইনের মারারা ক্রিকেট ওভাল টিআইও স্টেডিয়ামে 3 দিনে শেষ হয়ে যায়নি। 3 দিনে শেষ হয়ে যায়নি বলে মন খারাপ হওয়ার কথা কোন দলের? অস্ট্রেলিয়ার? না, মন খারাপ হতে পারে বাংলাদেশ দলের। প্রথম ইনিংসে 228 রানের লিড নেওয়ার পর বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার 4 উইকেট ফেলে দিয়েছে। স্টিভ স্মিথ সাজঘরে ফিরেছেন। বাংলাদেশ জয়ের একটা স্বাদ কিন্তু পেতে শুরু করেছে। তবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিকেট ম্যাচের শেষটা হয়, ফলাফল একেবারে অফিশিয়াল না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে উদযাপনের সুযোগ নেই। বাংলাদেশ তাই পা মাটিতেই রাখছে। মেহেদী হাসান মিরাজ 50 করেছেন, ব্যাট হাতে বল হাতে স্টিভ স্মিথের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশ দল এই ম্যাচ ইনিংস ব্যবধানে জিততে পারে কিনা, কারণ অস্ট্রেলিয়া এখনও 6 উইকেট হাতে রয়েছে তাদের, তারা এখনও পিছিয়ে রয়েছে 67 রানে। খুব সম্ভব বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয়টা পেতেই পারে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাতেই পারে। তবে এখনও পা মাটিতে রাখছেন। মেহেদী হাসান মিরাজ বলছেন উইকেটটা এখনও ব্যাটিং সহায়ক এবং বাংলাদেশ দলকে উইকেট পেতে একটু ঘাম ছোটাতে হবে। অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরন গ্রিন এখনও ব্যাটিংয়ে, এরপর বি ওয়েবস্টার আছেন, প্যাট কামিংস আছেন, মিচেল স্টার্ক, তিনিও টুকটাক ব্যাট চালাতে পারেন। জশ হ্যাজেলউডকে খুব বেশি লোক ব্যাটার হিসাবে বিবেচনা করবেন না। তবে বাংলাদেশ দল এই 6 উইকেট যত দ্রুত সম্ভব দিতে চাইবেন এবং এরপর যদি বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা লাগে সেক্ষেত্রে কিন্তু যত দ্রুত সম্ভব বা যত দেখে শুনে খেলে জয়টা নিশ্চিত করাটা খুব জরুরি। এবং বাংলাদেশ দল প্রথম 3 দিনে দারুণ 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 ক্রিকেট খেলেছে এবং এমন ক্রিকেট টানা 3 দিন ধরে খেলা বাংলাদেশ দল সাম্প্রতিক অতীতে বা গোটা ইতিহাসেই এরকম কতটা হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। এবং আপনি খুব এটা মনে করতে পারবেন না আসলে যে এরকম কিছু হয়েছে কিনা, এবং সেটাও যখন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাদের ঘরের মাটিতে, সেটা নিশ্চিতভাবে একটা বাড়তি পাওনা বাংলাদেশ দলের তো বটেই, বাংলাদেশের সমর্থক যারা আছেন, বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসেন মনে প্রাণে, তাদের সবার জন্য দারুণ একটা সুযোগ, দারুণ একটা উপভোগের মঞ্চ এনে দিয়েছে কিন্তু টাইগাররা। এবং বাংলাদেশ দল এই ম্যাচটা জিততেই পারে। জশ হ্যাজেলউডকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি 6 উইকেট নিয়েছেন বাংলাদেশের প্রথম ইনিংসে এবং 300 উইকেটের মাইল ফলকও স্পর্শ করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল অস্ট্রেলিয়া এখনও জয়ের জন্য খেলবে কিনা, জয়ের কথা ভাবছে কিনা। তিনি বলেছেন যে হ্যাঁ, জয়ের কথা তারা ভাবছে এবং জয়ের তারা খেলবে। দ্রুত রান তুলবে কিনা তারা, সেই প্রশ্নটা এসেছিল। তারা বলেছে যে যেভাবেই খেলাটার সুযোগটা নিতে পারে তারা সেইভাবেই তারা প্ল্যান করবে। এখন পর্যন্ত জশ হ্যাজেলউড যতই বলুন না কেন যে তারা জয়ের জন্য খেলবে, জয় পাওয়া সম্ভব, তবে মনে মনে তিনিও ঠিকই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক 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 এগিয়ে। যদি কোনো স্কোরিং অ্যাপগুলো দেখেন যেখানে সম্ভাব্যতা তারা লেখে, প্রবাবিলিটি কোন দলের জয়ের সম্ভাবনা কত বেশি, সেখানে কিন্তু 85 বা 90% জয়ের সম্ভাবনা সবাই বাংলাদেশকে দেখাচ্ছে এবং সেই সম্ভাবনাটা বাংলাদেশ দল নিজেরা পারফর্ম করেই কিন্তু তৈরি করেছে। বোলার, ব্যাটার, ফিল্ডার সবাই কিন্তু এক হয়ে যখনই পারফর্ম করেছেন বাংলাদেশ দল কিন্তু একটা দল হিসেবে খেলতে পেরেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ দল এগিয়ে আছে অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ দারুণ দারুণভাবে। স্টাম্প মাইকে শোনা যাচ্ছিল যে মেহেদী হাসান মিরাজ বলছেন যে আমি রিদমে আছি, ভালো লাগছে সবার। সেই ভালো লাগাটা ছড়িয়ে গেছে সব ক্রিকেটারের মধ্যে এবং সেই ভালো লাগাটা তিনি ছড়িয়ে দিচ্ছেন, তিনি বা তারা ছড়িয়ে দিচ্ছেন সমস্ত ক্রিকেট অনুরাগীদের যারা ভালোবাসেন টাইগার ক্রিকেটকে, যারা ভালো দেখতে চান বাংলাদেশ ক্রিকেট দলের। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ডারউইন, অস্ট্রেলিয়া।